নমস্কার। আসানসোল গার্লস কলেজের ৭৫তম বর্ষ উদযাপনের জন্য আমরা যে ডকুমেন্টারি ফিল্মটি শ্যুট করছি, সেখানে আজ আমরা এসেছি বাংলা বিভাগে। বাংলা বিভাগ ১৯৫০ সাল থেকেই এই কলেজে সক্রিয় ভূমিকায় আছে এবং এই বিভাগের ছাত্রীরা বিভিন্ন দিকে তারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবং আজকে বাংলা বিভাগের অধ্যাপক এবং অধ্যাপিকারা বলবেন আগামী দিনে আসানসোল গার্লস কলেজের এগিয়ে যাওয়ার পথে বাংলা বিভাগের ভূমিকা, এবং সেটা সম্পর্কে আমরা প্রথমেই শুনে নেব এই বিভাগের অধ্যাপিকা ডক্টর আভা মল্লিক মহাশয়ের কাছ থেকে। ম্যাডাম। ডক্টর অর্ণব যেটা বললেন ঠিকই তাই। ১৯৫০ সালে আমাদের আসানসোল গার্লস কলেজ স্থাপিত হয়। তখন থেকেই বাংলা বিভাগ শুরু হয় এবং ডক্টর সুমিতা চক্রবর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিনি ডিন ছিলেন, বাংলার অধ্যাপিকা। এরকম অসংখ্য গুণী কৃতী ছাত্রী আমাদের এই গার্লস কলেজ থেকে পাশ করে সমাজের বিভিন্ন জায়গায় তারা কৃতিত্বের সঙ্গে বিরাজমান। আমি ২০০২ সালে এই কলেজে জয়েন করি। আমার আগে ডক্টর শাশ্বতী মজুমদার, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, এরকম আমরা ৬ জন আমাদের ডিপার্টমেন্টে রয়েছে। অর্ণব যেটা বলল যে পরবর্তীতে আমাদের বাংলা বিভাগের যে দায়িত্ব, সেটা আমার হাতেই এসে পড়ছে ২৬ সালের জানুয়ারি থেকে। আমরা সবাই মিলে চেষ্টা করব গার্লস কলেজের যে বাংলা বিভাগের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য যাতে আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারি, যেন বিভিন্ন দিকে, সে হতে পারে খেলাধুলা, সে হতে পারে ফটোগ্রাফি, সে হতে পারে অধ্যাপক টিচার, সে হতে পারে কোনো আর্টিস্ট, হতে পারে সে সঙ্গীত। এরকম আমাদের সারেগামাপাতেও আমাদের বাংলা বিভাগের ছাত্রীরা স্বমহিমায় উদ্ভাসিত। তানিয়া মুখার্জি বলে একজন আছেন, এরকম আরও অনেক নাম করা যায়। দেবশ্রী ওঝা, সে ওড়িশি নৃত্যে একটা স্থান পেয়েছে। এরকম যদি আমরা বলতে থাকি, আমরা শয়ে শয়ে বলতে পারি। আমাদের বাংলা বিভাগ কৃতিত্বের সাথে এই ৭৫ বছর, যতদিন কলেজের জন্ম ততদিনই বাংলা বিভাগেরও জন্ম, এবং আজ অবধি গার্লস কলেজের ইতিহাসে বাংলা বিভাগের ভূমিকা অনস্বীকার্য। নমস্কার। অধ্যাপিকা শাশ্বতী মজুমদার মহাশয়াকে আমরা অনুরোধ করব, একেবারে শেষ লগ্নে এসে আসানসোল গার্লস কলেজকে আপনি কিভাবে দেখেন? আমার এই চাকরি জীবন শেষ হচ্ছে, আমার জীবনের অর্ধেকের বেশি সময় এখানে কেটে গেছে। আর এরপর যে চলে যাব, তখনও কলেজ আমার মনের মধ্যে সবচেয়ে বড় জায়গা নিয়ে থাকবে, কারণ আমার জীবন জোড়াই এই জায়গাটা। আমার ডিপার্টমেন্ট, আমার বিভাগ আমার কাছে সবচেয়ে আপন। আমার সবচেয়ে আনন্দের বিষয়, আমার বিভাগ যেহেতু মাতৃভাষার তার বিষয়, তাই সমস্ত সমাজের সমস্ত স্তরের ছাত্রীরাই আমাদের বিভাগে আসে এবং তারা তাদের পরিবার, তাদের এলাকা ইত্যাদির যে সংস্কৃতি তা নিয়ে আসে। এবারে ২২ এবং ২৩ তারিখে আমাদের যে ৭৫ বছর উদযাপন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে একটা বিশেষ অংশ সাঁওতালি নৃত্য। আমাদের বাংলা বিভাগের অনেক ছাত্রী এবং অন্যান্য বিভাগের ২-৪ জন করে ছাত্রী মিলে একটি সাঁওতালি নৃত্যানুষ্ঠান হবে। বাংলা বিভাগ থেকেই আমরা কিন্তু ভাষা দিবস শুরু করেছিলাম, আমরা রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র তিরোধান দিবস, এইসব ব্যাপারগুলো শুরু করেছিলাম। বাংলা বিভাগের উদ্যোগেই বিদ্যাসাগর জয়ন্তী শুরু হয়েছিল। এখন কলেজে এই অনুষ্ঠানগুলো নিয়মিত অনুষ্ঠান দাঁড়িয়েছে। বাংলা বিভাগ নিয়মিত পত্রিকা বের করে এবং এই শেষ যে সংখ্যা তারা করেছে, সেটার বিষয় হচ্ছে রার বাংলা, রার বাংলার গ্রীষ্ম। তো বাংলা বিভাগ যেহেতু এখানকার সংস্কৃতি যুক্ত করে নেয় তাদের পাঠ্যের সঙ্গে, তাদের পাঠ্যে ভাষাতত্ত্ব আছে, আমার মনে হয় ভবিষ্যতে যদি তারা আরও বেশি, এই যে বিচিত্র জনসমাবেশ আমার বিভাগে হয়, এলাকার নানা ধরনের, নানা ধর্মের এবং সমাজের নানা শ্রেণীর
ব্যক্তিরা এখানে আসে, তাদের সেই বৈচিত্র্য নিয়ে যদি বাংলা বিভাগ নিজেকে ফুটিয়ে তুলতে পারে, যেমন আমার এক বিশেষ ছাত্রী, সে হয়তো ওরাং সম্প্রদায়ের, কেউ হয়তো টুডু সম্প্রদায়ের, কেউ হয়তো বাউরি সম্প্রদায়ের, কেউ হয়তো চক্রবর্তী, কেউ হয়তো মুখার্জি। এইগুলো কিন্তু আমাদের সমাজে একটু ভিন্ন ভিন্ন সংস্কৃতির উত্তরাধিকার বহন করছে। সেই প্রত্যেকটি সংস্কৃতির এক ধরনের সম্মেলন আমার বিভাগে হয়ে চলেছে, ভবিষ্যতে সেটা আরও বেশি করে হবে। এবং আমার মনে হয় আমার পাওয়া হিসেবে বাংলা বিভাগ থেকে এইটা আমি পেয়েছি, আমার ছাত্রীদের মধ্যে থেকে এই যে বিচিত্র জীবনধারা এসে মিশেছে এখানে, বিচিত্র ধরনের অভিজ্ঞতা তাদের কাছ থেকে আমিও পেয়েছি, এটাই আমার মনে হয় সবচেয়ে বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। তিনি তার আঞ্চলিক ভাষায় লেখা কবিতা এবং তিনি একাধারে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক অধ্যাপক। তার অনুভূতি, সঙ্গীত গায়ক, এবং তার এই যে বিভিন্ন ক্ষেত্রে অবাধ বিচরণ এবং শ্রেণীকক্ষ তথা সমাজ, এই দুটোকে কিভাবে দেখেন দেবাশিসদা, এবং সেই পরিপ্রেক্ষিতে আসানসোল গার্লস কলেজ? আমি লজ্জিত যে আমার সম্বন্ধে যে কথাগুলো আমার সহকর্মীরা বললেন সেটা আমি আদৌ সেটা বহন করি কিনা। এটা ভালোবেসে বলছে। আমি অন্য কলেজেও পড়িয়েছি এবং গার্লস কলেজে পড়াই, কিন্তু আমি দেখেছি যে কলেজের বাইরের লোকজন তারা কিন্তু আলাদা সম্ভ্রম দেখায় যখন শোনে আমি গার্লস কলেজে পড়াই। মানে আসানসোল গার্লস কলেজ একটা ঐতিহ্য বহন করে, এখানে পড়ানোটাও একটা গৌরবের, সেটা অঞ্চলে শুধু নয়। আমি যখন কলকাতার কোনো প্রকাশনীর কাছে যাই, সেখানে জিজ্ঞাসা করে আপনি কোন কলেজ? আসানসোল গার্লস কলেজ। তারা একটা আলাদা রকম সমীহ করে। এটা তো এমনি এমনি তৈরি হয়নি, অর্থাৎ এই জায়গাটা তৈরি করেছেন আমি না, অন্যেরা। আমি সেটা ফলভোগ করছি। তাহলে আমাদেরও দায়িত্ব রয়েছে সেই জায়গাটা ধরে রাখা এবং জায়গাটাকে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া, যাতে আমার পরবর্তী প্রজন্ম এই গৌরবটা বহন করতে পারে, এই গৌরবটা সে অন্যের কাছ থেকে পেতে পারে। শাশুড়ি একটা খুব সুন্দর কথা বলছিলেন যে আঞ্চলিক সংস্কৃতি, ভাষা তিনি এখানে সমন্বয় দেখেছেন, এর তার প্রাপ্তি, আমাদেরও প্রাপ্তি। তবে খুব দুঃখের সঙ্গে বলছি, সবটাই তো ভালো হয় না, আর এটা কোনো সমালোচনা নয়। আমাদের যে পাঠ্যক্রম সেটি কিন্তু অত্যন্ত অনাধুনিক, এবং কিছু কিছু পাঠ্য বই যা ছাত্রদের এই মুহূর্তের ছাত্রছাত্রীর সঙ্গে কোনো সম্পর্কই নেই। এই সিলেবাস বা পাঠ্যক্রম যদি সংশোধিত না হয়, তাহলে এই বাংলা পড়ার প্রতি যে ছাত্রছাত্রীদের যে আকর্ষণ সেটা হারাবে এবং হারাচ্ছে এবং হারিয়ে গেছে অনেক অংশে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়, তারা সিলেবাসে কি রাখবেন কি রাখবেন না। আমি খুব গর্বিত এবং প্রসঙ্গত জানাই, আমি কুলটি কলেজে পড়াতে আমি আগে গার্লস কলেজে পড়াচ্ছিলাম, তারপর সরকার যখন বললেন যে কোনো একটি কলেজে পড়া যাবে, আমি তখন গার্লস কলেজ ছেড়ে কুলটি কলেজে চলে যাই। এবং তারপর আমার মনে হয় যে না, আমি খুব ভুল করলাম, এবং সেই ভুল শোধরাতে গিয়ে আমাকে 2.5 লক্ষ টাকা চোট দিতে হয়েছে। তারপর আমি অনেক কাঠখড় পুড়িয়ে আবার গার্লস কলেজে এসেছি। এই কলেজকে আমার ভালোবাসা এতটাই যে এই কলেজে থাকা একটা গৌরবের, এই কলেজ আরও অনেক উঁচু জায়গায় উঠে যাক। ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ বাংলা বিভাগের প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকাদের। তারা যে মমত্ব, যে ভালোবাসা এবং যে স্নেহের বাঁধনে ছাত্রীদেরকে বেঁধে রাখেন। ছাত্রী এবং শিক্ষক সম্পর্ক এই বিভাগের যেমন বুনিয়াদ, তেমনই আসানসোল গার্লস কলেজেরও ভিত্তি। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা বিশ্বাস রাখি আমরা আগামীতে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। সবে আমরা 75 বছরের যুবতী, আমরা বিশ্বাস রাখি এখনও অনেকটা পথ আমাদের হাঁটা বাকি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।